প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে। এই বোনটি পরিচিত মুখ, এর আগেও এই বোনটিকে আপনারা দেখছেন। তার জীবনের গল্প শোনার জন্য আমরা আসছি, অনেক দিন পরেই তার কাছে আসছি, তার জীবনের গল্প শুনবো। অনেক দিন পরে আমাদের দেখা হয়েছে, তো জানবো তার জীবনের গল্প, সে কী অবস্থায়, কেমন আছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। তো কতদিন পরে দেখা হলো আপনার সাথে? এরা তো 1.5 বছরের উপরে হবে। 1.5 বছরের মতো হবে। তো এই 1.5 বছরের মধ্যে আপনার সাথে দেখা নাই, কথা নাই, সাক্ষাৎ নাই, ঠিক আছে? তো আপনার জীবনের গল্পটা একটু শুনতে চাই। 1.5 বছরের 1.5 ভিতরে বছর মনে করেন। আপনার কি পরিবর্তন আসছে, ঠিক আছে, সেগুলো একটু জানতে চাই। 1.5 বছর মনে করেন একটা ভিডিও করছিলাম এর আগে সামনে। হুম একটা ভালো মানুষ পাইছিলাম, হুম লোকটা মারা গেছে। তারপরে আল্লাহ মনে করেন আল্লাহ, ভিডিওর মধ্যে ইন্নালিল্লাহ। হাজার হাজার ফোন আসে। হুম পরে আরেকজন লোক পাইছে, মনে করেন উনি সম্পর্ক করছে আমার সাথে কয়েকদিন। হুম করার পরে আমার মনে করেন খাওয়ান করে সব কিছুই দিয়েছে, দেওয়ার পরে বলতেছে মানে খারাপ মেন্টে কথা বলতেছে। হুম আমি বলছি তুমি খারাপ মেন্টে যখন চলে যাচ্ছ, তুমি বিয়ে শাদী করো, তারপরে যেটা হবে তো স্বামী স্ত্রীর মধ্যে সেটা হবে। হুম বলতেছে না বিয়ের আগে সব কিছু করবে। হুম আমি বলছি না ভাই, এই ধরনের মনে করেন আমার দ্বারা সম্ভব না। হুম বলছে যে এরকম কত মেয়েরা করে, যারা কত মেয়েরা করে তাদের কাছে জান আপনি, তাহলে আমার কাছে কম দিচ্ছেন কেন? আমি এর আগে তো একজনের সাথে সম্পর্ক করছি, হুম সেই লোকটা মারা গেছে। হুম সে তো আমার সাথে কোনো বাজে কথা বলেনি। বলতেছে সবাই তো আর এক না, সাধু না। তুমি যদি মনে করো আমাকে সব কিছু করো, তোমার টাকা পয়সার অভাব হবে না। আমি বলি না ভাই, ও ধরনের মেয়ে আমি না। আপনি যদি এমনি কথা বলেন বলেন, আর যদি বিয়ে শাদী করতে ইচ্ছে করে তো করতে পারেন। হুম আপনি শুধু শুধু টাইম পাস করে তারপরে অন্যজনের বিয়ে করবেন, আমাকে তো বিয়ে করবেন না। পরে হাসতেছে, তারপরে বলতেছে যে তুমি যখন বুঝেই ফেলাইছো তাহলে তার কিছু করার নাই, তাহলে তুমি ভালো করবে। এর জন্য মনে করেন আবার ভিডিওর সামনে আসলাম। হুম মনে করেন এখন ঠিক মতন কাজ করতে পারি না, সব কিছু দাম বাড়িয়ে দিছে। ঠিক মতন মনে করেন বাসাতে কাজ করলে মনে করেন আলুর কেজি 30 টাকা, এগুলো মনে করেন আমাকে পক্ষে তো আর কিনে খাওয়া সম্ভব না। আমি মনে করেন কাজ করলে পাই, দৈনিক কাজ করি, বাসা বাড়িতে কাজ করি। এর আগেও বাসা বাড়িতে কাজ করতাম, মনে করেন 300-400 দেয়, ওই দিয়ে চলতো না। দাদি ছিল, দাদিও মারা গেছে, বুঝতে পারছেন? এখন মনে করেন লাইফে একা খুব কষ্টে আছি। এর জন্য ভিডিওর সামনে আবার আসলাম, যদি ভালো একটা মানুষ পাই তাহলে মনে করেন তো জীবন শুরু। লাইফে এখন একা, কখনো কি ধোঁকা ছিলেন আপনি? হ্যাঁ, দুইজন তো ছিলামই, বললাম না 1-1.5 বছর আগে। না, সেটা তো ভালোবাসা একটা মানুষ পাইছিলেন, সেই হিসেবে অনেক ভালো মানুষ পাইছিলাম। সেই হিসেবে আপনার মানে ধোঁকা ছিলেন, কিন্তু তার সাথে তো আর মানে জীবনসঙ্গী হয় না। হয় নাই। মানে জীবনসঙ্গী হিসেবে কি ধোঁকা ছিলেন কিনা সেটা বলছি। মনে করেন অনেকে তো সম্পর্ক আইছে, মনে করেন প্রেম করতে চাইছে, হুম করি নাই। মনে করেন ভালো লাগেনি যে আমি গৃহস্থ মেয়ে, হেরা বাইদে হেরা মনে করেন 2-3টে বিয়ে করে, হুম তারপরে বউ বাচ্চা পেতে থাকলে ফালাই দেয় করে। এর জন্য আমি বিয়ে করিনি ভাই। এই জন্য বিয়ে করেন নাই? না, এর জন্য বিয়ে করিনি, মানে ভয়তে বিয়ে করিনি। ভয়তে বিয়ে করেন নাই? তো যে এখন যদি কি মানে, জীবনটা নষ্ট করে দেয় তাহলে বিয়ে করে কি লাভ আছে? তো এখন কি চিন্তা ভাবনা নিছেন যে একটা বিয়ে শাদী করবেন? হ্যাঁ, এখন যদি ইনশাল্লাহ যদি মনের মতন মানুষ পাই, নামাজ রোজা পড়ি, ভালো পাইলে মনে করেন তারই বিয়ে সাথে করবো। হুম যদি বিয়ে করতে চায় অবশ্যই তো তার অধিকার থাকবে, আমি সেজন্য তার মনে করেন কিছু বলতে পারবো না। না আর যদি বিয়ের আগে যদি খারাপ কথা বলে সেটা কি আর হয় ভাই? না, এটা সেটা তো তো হয় না। সম্ভব না। আপনি সম্ভব যদি না। বিশ্বাস, এখনকার মানুষদের তো বিশ্বাস নেই হুম যে তুমি আমার সাথে 2 দিন টাইম পাস করবে, খারাপ মেন্টে কথা বলে চলে যাবে, তারপরে তো তুমি আমার লাইফে আসলে না। না এটা তো মনে করেন আমার জীবনটা নষ্ট করার জন্য আসছে। হুম এর জন্য মনে করেন আমি যদি পাই ভাই, বুড়ো হোক জোয়ান হোক, মনে করেন যেমনই হোক, হুম শুধু দায়িত্ব নিতে পারলে হলো। আমি একা মানুষ, আর কয়টুকুই খাবো? হুম। মনে করেন তাইলে ভাত খাইলে 2 বেলা মনে করেন ভাত খাবো, আর মনে করেন নামাজ রোজা করবো, ঘরে থাকবো। এরকম যদি মনে মানুষ পাই তাহলে ইনশাল্লাহ বিয়ে করবো। ইনশাল্লাহ বিয়ে করার চিন্তা ভাবনা করতেছেন? সেই মানে চিন্তা ভাবনা থেকে যদি কেউ ফোন দেয়, ঠিক আছে, ফোন রিসিভ করে না, ঠিক না, আছে? এটা মিথ্যা কথা ভাই, সবাই তো আর সবার কথা তো আর বলতে পারি না। হুম আমার সাথে মনে করেন আমি তো 2বার মনে করেন ভিডিওর সামনে গেছি। একজন তো মারা গেল, আর একজন তো এসে মনে করেন জীবনের মধ্যে উল্টাপাল্টা কথা বলে মনে করেন উনিই চলে গেল। হুম এখন আমি বললাম যে তোমার যদি উল্টাপাল্টা কথার ইচ্ছা থাকে তুমি বিয়ে করে করো, সমস্যা কি? তাই বলতে যে না, তুমি যখন বুঝেই ফেলাইছো তখন তো আর বিয়ে করা যাবে না। হুম এর জন্য উনি চলে গেল ভাই। এর জন্য মনে করেন কষ্ট পেয়ে আবার ভিডিওর সামনে আসলাম। আবার ভিডিওর সামনে আসলেন? হ্যাঁ, আসলাম। তো এটা তো ভিডিওর মধ্যে আপনি মানে ভিডিও করার পরে এই লোকজনের আপনার সন্ধান পাইছেন, আপনাকে ভালোবাসছিল কেউ, সে মারা গেছে, আবার একজন ভালোবাসে সে আবার অন্য লাইনে চলে গেছে। হ্যাঁ, অন্য লাগে। কিন্তু যে আপনি যেখানে থাকেন মানে আপনার দেশের বাড়ি, ঠিক আছে, তো সুন্দরী মেয়েদের দেখলে অনেকেই ভালোবাসতে চায়, প্রেম করতে চায়। তো এভাবে জীবনে কখনো কোনো প্রেম ভালোবাসা বাইরে আসছিল? অনেকেই আসছিল, বললাম না অনেকে আসছিল। কোনো আমাদের মনে করেন
যারা গৃহস্থ আইছিল তারা মনে করেন যৌতুক চা, যারা বাইরে সব লোক আইছে তারা মনে করেন ওরা তো 2-3টে বিয়ে করে তো মনে করেন ফালাই চলে যায়। ওরা তো মনে করেন বউ মত বোঝে না, ওরা ভাবে যে বিয়ে করলেই মনে করেন এইটাই ভালো বোঝে। এর জন্য আপনি মানে এর জন্য আমি বিয়ে শাদী করিনি, বিয়ে শাদী করতে চান না করিনি। কারণ ওই যে 2টা প্রেম করছি, বাকিটা সময় একটা চলে গেছে গা, আমি তো জানি না যে সে মারা যাইব, আবার আরেকজন লাই পাইছে, সে খারাপ পেছাল পারে, এর জন্য মনে করেন তারা সাইড দিছিল। এখন চিন্তা ভাবনা কি আছে মানে এখন চিন্তা বিয়ে যদি ভাবনা বসবেন মানে সেটা কি প্রেম ভালোবাসা করে বসবেন না কেউ এখন প্রস্তাব যদি নিয়ে যে আসবে? লোকে বিয়ে করতে চায় প্রেম ভালোবাসা করে হোক কি বা মনে করেন ভালোবাসা করে, একভাবে হলেই হবে, একবারই হবে একভাবে হইলেই হবে। হলে মানে আপনি প্রেম ভালোবাসা বা বিয়ের সাথে যদি কেউ প্রস্তাব নিয়ে আসে সেজন্য আপনি তো আবার আসলে যে ঘরে সুন্দরী মেয়ে থাকলে কিন্তু বাবা মা থাকলে তাদের কাছে প্রস্তাব আসে, বিয়ের প্রস্তাব আমি আসে, তো গেলের বাবা মানে এর জন্য বাবা মা নাই। তো এখন যদি কেউ প্রস্তাব নিয়ে আসে দাদি সে ছিল, দাদি মারা গেছে। তাহলে কার কাছে নিয়ে আসবে? গার্জিয়ান কে আছে? আছে একজন গার্জিয়ান আছে, বান্ধবী আছে, তারপরে একজন চাচি আছে, মানে কাকি আছে। চাচি আছে। তো এই যে চাচি আছে সেই আপনার কি মানে গার্জিয়ান? উনি মনে করেন দেখাশোনা, মাঝে মাঝে যখন কাজে না যেতে পারি তখন মনে করেন ভাত বুট খাইতে দেয়, সব সময় তো দিতে পারে না, কিনা চালের ভাত উনি আবার ভাত দেয় মাঝে মাঝে। চাচি আপন হইতে পারে, চাচা আপন হইতে পারে, চাচি কেন হয়? না এর জন্য মনে করেন মাঝে মানে মাঝে দেয়, চাচা আপন হইতে পারে, চাচি আপন হইতে হয় পারে না তো। এর জন্য মনে করেন ওই মাঝে মাঝে ভাত দেয়, আবার 2-1টা মনে করেন ফুটার কথা বলে যে আচ্ছা। জোয়ান মেয়ে কাজ করে খাইতে পারো না, তখন চাচা এবার বলে যে কাজ যখন যায় তখন তারা আমাকে বাসায় আসে না সেই ভাত খাইতে, এখন তো কাজ করতে পারতেছে না, তো এখন তার জন্য আসছে, সেটা ভাতের জন্য তো করো কেন, নিচে করো না, এর জন্য। তো এখন এই যে আপু দেখতেছি মানে আজকে যে ড্রেসটা পরে আপনি আসছেন, হ্যাঁ সুন্দর লাল লাল টুকটুক, ঠিক আছে, মানে জামা লাল, ওড়না লাল, ঠিক আছে, সবই লাল, আপনার ঠোঁট তাও লাল, লিপস্টিক দিয়েছেন, এটা কি আপনি কি লাল রং ভালোবাসেন? হ্যাঁ, আমি লাল রংটা অনেক পছন্দ করি, পছন্দ করেন? রেড কালার রংটা অনেক পছন্দ করি। রেড কালারই কিন্তু ভালোবাসার রং, ঠিক আছে। এর জন্যই তো ভালোবাসার যদি মানে যে কোনো মানুষ আমার ভালোবাসার একটা গোলাপ দেবে সেটা আমি গ্রহণ করে দেবো ইনশাল্লাহ। মানে লাল গোলাপ দিলে আপনি গ্রহণ করে নেবেন। আর কিছু বলতেছেন বলার আছে? বললামই তো, সবাই উদ্দেশ্যে প্রথমে সালাম দিয়ে নিলাম, যদি ভালো মন্তব্য ফোন দেন অবশ্যই ফোন দিবেন, আর যদি মনে করেন খারাপ মন্তব্য ফোন দিবেন তাহলে আগে থেকে বলে রাখলাম যে ফোন দিয়ে ভাই, মনে করেন জীবন সঙ্গী হবেন হওয়ার মতনই হবেন, আর যদি 2 দিন পাশে থেকে 3 দিনের মতন চলে যান ওরকম সঙ্গীর প্রয়োজন নেই, প্রয়োজন নেই না ভাই, ওরকম সঙ্গীর প্রয়োজন নেই। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহায়তা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ, সবাই ভীষণ ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।